সন্তানের একটুখানি অসুবিধা হলে মায়েদের না 8 দিন চলে না বা শরীর চলে না বলতেই পারো। তো আমার সোনা বাপ্পার আজ কদিন হচ্ছে শরীরটা খুবই খারাপ, ও একদমই না কিছু খেতেই চাইছে না। তো সেই হিসেবে আমার মনটাও একদমই ভালো নেই, কিছুই করতে ইচ্ছা করছে না, কিন্তু না করলে তো আবার হবেও না, কাজ তো করতেই হবে। কিছু না করলেও যে কাজগুলো আমাদের প্রত্যেক দিন করতে হয় সেগুলো তো আর বন্ধ রাখলে হবে না। তো আমি তো মা, আমি তো চেষ্টা করবোই আমার সন্তানকে খাওয়ানোর। সে কিছুই খেতে চাইছে না, তার গালে ঘা হয়েছে, ওর এখনও 2 বছর হয়নি, কিন্তু তাই বলে থেমে থাকলেও তো হবে না। তাই আমি বারবার রান্না করছি ওর জন্য, খেতে চাইছে না, তাই ওকে সেই খাবারটা না 2বার দিই না, যতবার খাই ততবারই রান্না করি। তো নষ্ট হলেও আমি বারবার চেষ্টা করছি। আর আমার মুখ দেখে বুঝতেই পারছো মনটা সত্যিই খুব খারাপ, কিছুই ভালো লাগছে না। আর মন ভালো নেই বলে কাজও তেমন এগোচ্ছে না। অন্যদিন যেরকম একটা মনের গতি থাকে, খুব তাড়াতাড়ি কাজটা সেরে নিই, আজকে না সেরকম কিছুই হয়নি, সব কিছুই দেরি হয়ে গেছে। তো আজকে স্নান করতেও দেরি হয়ে গেছে, ওই যে ও খেতে চাইছে না, ওই জন্য ওর পিছনে একটু বেশি সময় দিতে হচ্ছে। তো ওকে ঘুম পড়িয়ে দিলাম, অল্প একটু খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে। তো আমরা ভাবলাম যে এবার একটু খাবার জোগাড় করি। তো দুধ না বেশি ছিল না, আর আমার জাল দিতেও একদমই মনে নেই। তো যেটুকু ছিল সেটুকু দিয়ে পেস্ট করে আমি ফ্রিজে রেখে আসলাম, আর বাকি দুধটুকু জাল দিতে বসে থাকলে তো হবে না, কাজগুলো কমপ্লিট করতে হবে, না তো ও আবার উঠে গেলে ওকে আবার সময় দিতে হবে। তো এখানে কিছু বাসনও জমেছিল, ভাবলাম এগুলোকেও মেজে পরিষ্কার করে রাখি। ওই যে নোংরা আমি আবার দেখতে পাই না, আমার একদমই ভালো লাগে না, সবসময় পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। তো দুধটা জাল হতে হতে দেখো আমার এগুলো পরিষ্কার করে ধোয়া মাজাও হয়ে গেল। আর দুধটা জাল হলে এটাকেও ঠান্ডা করতে দেবো, কারণ গরমের দিনে না ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তার মধ্যে সোনা পাপারা ওঠার মতো হয়ে যাবে, তো ওকেও খাইয়ে দেখবো যে খায় কিনা। তারপরে ও উঠেছিল, ওকে খাইয়েছি, ও একটু খেয়েছে অনেক কষ্ট করে, মানে ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হয়েছে। তাই জন্য ভাবলাম যে এবার তাহলে নিজেদের টিফিনটাও করে নিই। তো এখানে অল্প একটু সাবু ভিজিয়েছিলাম, আমি আর মা খাবো বলে 100 গ্রাম মতো। তো সেটাকে একটু কাঁচা লঙ্কা, একটু আদা করে নিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে সাবুর পোলাও মতো করে নেব সানফ্লাওয়ার অয়েল দিয়ে, কারণ না খেলে তো আর চলেও না। একটা ছোট্ট বাচ্চা বাড়িতে থাকলে তো জানো কত কাজই থাকে। আর দেশের যা পরিস্থিতি, এদিকে দেশের পরিস্থিতি, এদিকে মনের পরিস্থিতি, সব মিলে না একদম যেন সে আমার কি একটা অবস্থা সে আমি নিজেই জানি। এখন যে তোমাদের সাথে কথা বলছি সেটা মানে কথা বলার মতো হয়েছি, তাই না? তো এতই মুড অফ ছিল 2 দিন, আমি মানে কোনো ভিডিও ভয়েস ওভার দিতেও ইচ্ছে করছিল না, এডিট করতেও ইচ্ছে করছিল না। অনেক ভিডিও জমে আছে, কিন্তু জানো না এডিট করাই হচ্ছে না। আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো দেখো কথা বলতে বলতে এখানে হয়ে গেল আমার রান্নাটা। তো শশাও ছিল, তো শশাটাও ভাবছি কেটে নেবো। আমার সোনা পাপা না শশা খেতে আবার ভালোবাসে, তো ভাবছি ওর জন্য একটু নিয়ে যাই, ও যদি খাই। আর এখন টিভি দেখতে দেখতে আমি আর মা বিকেলবেলায় খাচ্ছিলাম, কারণ দেশের যা পরিস্থিতি, সব সময় বাড়িতে টিভি চলতেই আছে, আমরা টিভি বন্ধ করছি না। মানুষ থাকুক আর না থাকুক, টিভিতে খবর আমরা সবসময় দেখতেই থাকছি। টিভির সাউন্ডটা জোর দিয়ে আমার সোনা বাবার জন্য শশা রেখে